ভগবানের নামে হাত দিতে লজ্জা লাগে। হাতটা দিয়েছে কে? একে দিয়েছে, কথা বলতে হবে। হাত তুলছে না কেন? কারণ কি? হাত তুলতে কি লজ্জা লাগে? ভগবানের নামে হাত তুলতে যদি লজ্জা লাগে, তো যে সময় চেয়ারম্যান ইলেকশন আসলে যে লাফাতে লাফাতে যাও, হাত ঝুলিয়ে যাও, তখন লজ্জা লাগে? হ্যাঁ, তখন লজ্জা করা উচিত। তাহলে ভগবানের নামে যদি ভগবানের দেওয়া হাত না দিতে পারে, এই হাতের শক্তি থাকবে না। সেখানে কি করে? কতজন প্যারালাইসিস হয়ে পড়ে আছে, হাত দিয়ে কোনো কাজ করতে পারছে না। তখন কি করবে গো? আজকে অহংকারের বশীভূত হয়ে আজ অভিমানী লজ্জা, আজকে ভগবানের নামে যারা হাত তুলছে, এমন একদিন আমার জীবনে আসতে পারে যে হাত দিতে চাইলেও হাত করতে পারবে। আজ আমি এই হাত দিয়ে প্রণাম করছি, এমন একদিন আসতে পারে আমি এই হাত দিয়ে বৈষ্ণবের নাম নিতে পারবো। আমার জীবনে এমন একদিন আসতে পারে। তাই বাবা, ভগবানের নাম করার সাথে সাথে অভিমানকে পরিত্যাগ করে আত্মসম্মান প্রতিষ্ঠা করতে হবে, দুটো হাত উত্তোলন করতে হবে। এটা আমাদের বই, এটা একান্ত কর্তব্য। আগামী দিনে এই পর্দাটাকে খুলে দেবে। এই পর্দা আপনাকে যাবে না এটা, কারণ আরো কিছু ভক্ত এই পাশে বসতে পারে। আর মায়েরাও কথা বলবেন না, নীরবতা পালন করতে। তাহলে আমাদের পুত্র কামনার মহাজনের পুত্র কামনা নয়, এখানেই তো আলোচনা ছিল, তাই তো? কারণ এটা কেন বলছি, আমরা কলি হতেছি পাপাচ্ছন্ন, আমাদের হরিনামের হচ্ছে। আমরা শুধু সমাজের দোষ দিই, কলি যুগের দোষ দিই, কিন্তু নিজের দোষটাকে কখনোই স্বীকার করি আমাদের দোষ। আমরা প্রতিটা জীব কিন্তু পরের দোষটাকে খোঁজার জন্য অতীতে ব্যস্ত, কিন্তু আমার যে কত দোষ আছে, এই দোষটাকে একটু নিজেই অনুশীলন করতে আনতে পারলেন না যে আমি বড় দোষ। কি করে পৃথিবীতে একটা সন্তান আনার আগে অন্তত ভগবানের কাছে একটু প্রার্থনা করা উচিত, কামনা করা উচিত। কিন্তু আমরা যে পুত্রগুলো জন্ম দিয়েছি, সন্তানগুলো জন্ম দিয়েছি, এর একটা সন্তান ভগবানের কাছে চেয়ে এনেছি। আজকে যে কয়েকজনই ভক্ত আছে, কথা বলতে হবে। আমার পাঠে কিন্তু চুপ করে ঝিম মেরে বসে থাকলে কাজ হবে না। আমি জিজ্ঞাসা করবো, কথা বলতে হবে। অন্য পাঠকদের আপনারা জিজ্ঞাসা করবেন, আর আমি আসলে আমি আপনাদের জিজ্ঞাসা করবো। শুধু হ্যাঁ না কোনটা হবে এটা বলতে হবে। ঘুমিয়ে থাকলে কিন্তু আজকে কপালে কষ্ট আছে, ঘুমিয়ে পড়লেই কিন্তু একবারে কপালে কষ্ট আছে। তো কথাটা হচ্ছে, আমরা পুত্র চাচ্ছি যে আমার পুত্র যেন ভগবান আমাকে এমন একটা পুত্র দান, খুব শিক্ষিত হয়ে যেন বড় চাকরি করতে পারে, বাংলাদেশের মধ্যে যেন বিশাল বড় অফিসার হতে পারে। আমি অফিসারের বাবা হব, আমি বৃদ্ধকালে কমটালা বাথরুমে পায়খানা করবো, আর খুব আরামে এসে ভালো বুঝে বয়সে দাঁত না থাকলে খাসুর মাংস চাবাবো। কি এরকম আছে না বাবা? আর ছেলে পরে টাকা চুরি করে, অফিসার হলে চুরি করতে হয়নি। আজকাল অফিসাররা যা চুরি করে, সাধারণ ছেলে তা চুরি করতে পারে। গ্রামের রাতে ঘুরে যে চোরটা চুরি করে, ওরা মার খায়। এত মার খাওয়ার পরেও চুরিটা ঠিক মতো হয় না। হয় বাবা, প্রতি রাত্রে চুরি করতে পারে না। আর বড় অফিসার হলে যা চুরি করতে পারে, ও প্রতি ঘন্টায় চুরি করে, প্রতি 10 মিনিট চুরি করে। কারণ কলমের খুঁজে ও যা চুরি করবে, এক ঘন্টায় যা চুরি করবে, ও 1 বছর শিখে চলে। রাধে পারে কিনা? এটা হয় কিনা? তাহলে কি আমরা চাচ্ছি কি আমার ছেলে যেন বড় চোর হয়, তাই তো? আর মহাজন চাচ্ছি কি জানি, যে পুত্রের কথা বলছি, যার ব্যাসের সঙ্গে বসার অধিকার, তাকে কে চেয়েছি? একমাত্র কৃষ্ণ ব্যাসদেব চেয়েছি একটা পুত্র, ভগবানের কাছে চেয়েছি। কি চেয়েছি? হে গোবিন্দ, তুমি আমাকে এমন একটা পুত্র দাও যে পুত্র
অন্য কিছু চাই, আমি ধনজন পরিচয় চাই, আমাকে একটা পুত্র দাও, যে পুত্রের দ্বারা পৃথিবীতে আমার অব্যক্ত কথা যেন ব্যক্ত করতে পারে। অব্যক্ত কথা আমি ব্যাসদেব যে ভাগবতের কথা লিপিবদ্ধ করিয়াছি, আমার এই অমৃত বস্তু যদি আমাকে স্মরণ না দাও, তাহলে অব্যক্ত কথা অব্যক্তই থেকে যাবে। তুমি আমার সেই অব্যক্ত কথাকে ব্যক্ত করবার নিমিত্তে আমাকে একটা সহজ পৃথিবী যাওয়াটা কোথায় একটা শব্দ, অন্য কিছু করতে চাই, একটা শব্দ। এই শব্দের কথা আমরা জেনেছি কিন্তু মানি। বাবাকে শুধু খেতে দিলেই সব পুত্র হওয়া যায়। অনেকে এখানে বলে আমার যে সব পুত্র আমার বাবার আর হতে পারে না। বলছি আমি আমার বাবা যা যত চেয়েছি তাই খাইয়েছি। বাবা খাওয়ালেই সব পুত্র হয় না। কেন হয় না? খাবারটা তো তুমি দিতে পারো, খাবারটা কে দেয়? আমাদের প্রতিটা জীবের খাবার কে জোগাড় করেছে? ভগবান। ওই বিষ্ণু কৃষ্ণ তো এজন্য ভগবান কৃষ্ণ যদি আমাদের সবার খাবার দিই, তাহলে আমি কি দিচ্ছি? আমি কিছু দিতে পেরেছি? আচ্ছা, আমি আজকে বাবাকে খাবার দিয়েছি, যে ব্যক্তি কোনো বাচ্চা তার খাবার কি দিচ্ছে? যার ছেলে হয়ে মারা গিয়েছে এমনও মা বাবা এখানে থাকতে পারে, বাবা মা পৃথিবীতে বেঁচে আছে, তার উপযুক্ত সন্তান থাকতে পারে না। আচ্ছা বলুন, পুত্র হলেই কি পিতা মাতার দুঃখ চলে যায়? পুত্র হলেও পিতামাতার দুঃখ আরো বাড়ে। পুত্র পিতামাতার দুঃখ বাড়িয়ে দিতে পারে এমন যদি অসর কারো ঘরে একটা জন্ম, একটা অসৎ যদি কারো ঘরে জন্ম হয়, ওই একটাই বংশকে বিনাশ করার জন্য যথাযথ। কয়টা? দুর্যোধনের মতো যদি পুত্র না হতো, তাহলে ধৃতরাষ্ট্রের বংশ এইভাবে নষ্ট হতো না। হতো কি? তাহলে দুর্যোধনের মতো পুত্র যদি একখানা থাকে কারো ঘরে, ওই বংশ রাধে রাধে। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা করবো না, এই আলোচনা করবো না, খালি লীলা কথা বলে যাবো। হ্যাঁ, এটা কি প্রয়োজন আছে? এটা কি লীলার বাইরে? শুধু জ্ঞান না, এটাই ধরে। খালি কৃষ্ণ কংসকে ঘুষি দিয়ে বলে বলছে, এইটা শুনে আপনার কোন লাভ হবে যদি আপনার চরিত্র পরিবর্তন না করেন? কংস তো আজকে দেখলাম আসবার সময় এই গ্রামে অনেক কংস আছে। আমি ঢুকতে সময় দেখে গেছি কংসের বাড়ি। মথুরায় আর যেতে হবে না, বুঝতে পেরেছেন তো? একটু পরে বলবো, এখন বলেন, বুঝছেন তো? আজকে যে বেরমহলে ঢুকবার সময় কংসের বাড়ি আমার দর্শন পেয়ে গেছে। তাই আজকে এই কংসগুলোকে টাইপ বানাবো পরে, না হলে এখন বললে উঠে হাঁটা দেবে। এই জন্য আমি এখন কিছু বলবো। আর যেগুলো উঠে হাঁটা দেবে এখন বুঝবো যে ওই দলের লোক, ওইগুলো যেগুলো উঠে হাঁটা দেবে বুঝবো ওইগুলোই এই কর্ম করে। তো এখন আর বলবো না, পরে বলবো। তাহলে জেনেছি কিন্তু মানি। আদর্শ লিখতে ছিল সৎপুত্র কুলের ভূষণ, সৎপুত্র কুলের ভূষণ। তাহলে কি আবার আমাদের শাস্ত্রে এখন মায়েরা বলতে পারবে, কারণ মায়েদের এখন মুখ খুলে গেছে। মায়েরা কিন্তু যত্র এখন উত্তর দিতে পারে। মায়েরা বলবে শুধু কি পুত্রই সব, মেয়েরা কিছু নয়? হ্যাঁ, বলছে সাত পুত্র এক কন্যা যদি সৎ পাত্রে দান করা। মেয়ে হলে কোনো লাভ নেই, যদি পাত্র দান না করা যায়, তাহলে কোন পাত্রে? সৎ পাত্রকে ওই পাত্রকে একজন রাধে রাধে। তাহলে ওই পাত্রটা যদি কোনো বাবা একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তি জামানি পেতে পারে, তাহলে ওই বাবার একটা আশ্বাস থাকবে যে আমার পুত্র নেই, তাকে কোনো দুঃখ নেই, ওই জামাটাই আমার নেয়, আমার মৃত্যু সময় আর কিছু না হলেও আমি শুদ্ধ কৃষ্ণ ভক্ত। এটা শোনা
গান করতে পারে শুধু তো কৃষ্ণ ভক্ত যদি হয়, তাহলে তাহার যে ভাগ্যবান আর কেহ নয়। আর হাজার সন্তান জন্ম দেব, যদি একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম না দিতে পারি, তাহলে আমার জন্ম বৃথা চলে বৃথা চলে বৃথা চলে। কি করি কি করি? সনাতন ভাষার প্রতীকের কথা, আজকে যার কথা উদ্দেশ্য, যার কথাটা বলছিলাম, যাকে সাধনা করে পিতা বিশ্ব জন্ম দিয়েছে, সে ব্যক্তিকে সে আর কিছু না, কৃষ্ণ সাধনা করে পিতা সাধনা করে এনেছে। তো সনাতন ধর্মে একটা সন্তান আত্মার আগে অন্তত প্রতিটা নরনারী একটু ভগবানের চরণে তুলসী দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ছেড়ে দেখে বলতে হয়, তুমি আমার গল্পে আমার ভাতের অভাব নেই, ভাতের জন্য পুত্রের প্রয়োজন নেই, মৃত্যু সময় মুখাগ্নি করবে এর জন্য পুত্রের প্রয়োজন নেই, মুখাগ্নি করলেই আমি স্বর্গে চলে যাবে এটা নয়, এটা নয়। কতজন রাস্তায় মরে গিয়েছে, কতজন জলে ডুবে মরে গিয়েছে, তাদের মুখাগ্নি করার কেউ আছে না? আছে না? তাহলে তারা কি মুক্তি পাবে? মুক্তি পাবে? এটাও কথা। যদি একটা সৎ পুত্র এটার জন্য প্রয়োজন যে আমার অন্তকালে অন্তত আমার কর্ণে কুমুদমাখা কৃষ্ণ নাম